আচ্ছা, আমি যদি এখন ফোনের ক্যামেরা ভাঙি তাহলে কি নতুন ফোন কেনা যাবে? আচ্ছা, আমি পরের জন্মে যদি ছাগল হই তাহলে কি রোজ রবিবারের মতো একটা রবিবার আমার শেষ দিন হবে? উফ, এসিটা চালাই, যা গরম। বাট কারো যদি টাক থাকে আর সে এসিতে যায়, তার টাকে বেশি ঠান্ডা লাগবে নাকি গায়ে? আচ্ছা, এসিটা যদি ভাঙাচোরা নিতে আসা কাকুদের ভাঙাচোরা রূপে দিই তাহলে কটা প্লাস্টিকের ঝুড়ি পাবো? আচ্ছা, সবাই যে হিসি করে রাস্তায়, সেই জল তো নিচে মাটির তলায় যায়। যদি খাবারের জলের সাথে মেশে তাহলে আমার এই জলটায় কত অনুপাতে হিসি আর জল থাকবে? ও মাই গড! বালিশ হলে যদি মানুষ হতো তাহলে কতটা চাপ অনুভব করতো। চাপ, ধর, আমার তো চাপ লাগছে এটা ভেবে যে এত গরমে আমি স্নান না করে ঠিক কতদিন ম্যানেজ করতে পারবো। ওই যে একটা কথা আছে না, কেশে বেশ, কিন্তু কেশে বেশ কেন ভাই? আর কোন কনস্টিটিউশনে লেখা আছে চুল রাখতেই হবে? চুলগুলো সব যদি কালো রং না হয়ে ন্যাচারালি গোলাপি হতো তাহলে কেমন হতো? আচ্ছা, চুলগুলো কি আমি কেটে ফেলবো নাকি আর একটু বড় করবো? না ঠিক বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, এটা যদি কালো রং না হয়ে গোলাপি রং হতো তাহলে কি আরো বেশি দেখতে সুন্দর লাগতো, নাকি লাল রং হলে বেশি ভালো লাগতো? হলুদ না? ফ্যান্টাসি সব ফ্যান্টাসি আর কিচ্ছু না। নাথিং, ওভারথিংকিং এন্ড ওভারথিংকিং এন্ড ওভারথিংকিং, এগেইন এন্ড এগেইন, একই জিনিস, একই কথা, একই ঝামেলা। I'm not just, overreacting so much. I don't know what to do. And ঠিকঠাক নিস কিন্তু? আসছি তো আমি ঠিকঠাক? Am I audible? ওকে। সো হেই গাইস, আমি এখানে চলে এসেছি মাত্র 2 দিনের মধ্যে। মাত্র 2 দিনের মধ্যে ওভার থিঙ্কিং ঠিক করার একটা কৌশল, এমন কিছু স্টেপস যেটার মাধ্যমে মাত্র 2 দিনের মধ্যে তোমাদের সমস্ত ওভার থিঙ্কিং চলে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি। আচ্ছা, আমি এখানে যে ড্রামাগুলো করছি সেগুলো যদি কেউ জানতে পারে তখন তো আমাকে উদুম কেলাবে। কাট কাট কাট।